এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেটেড সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে। তো চলো, এটা একটা দুর্দান্ত গুড নিউজ যারা পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছো গভর্নমেন্টের আন্ডারে। তো চলো আমরা দেখে নিই। তো এখানে যেটা বলে দেওয়া হয়েছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 9th অফ জানুয়ারি অ্যান্ড ক্লোজিং অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 7th অফ ফেব্রুয়ারি। ওকে, এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নেওয়া হয়েছে, সেখানে এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য নেওয়া হচ্ছে। অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে। তো চলো ব্যাক টু ব্যাক আমরা পোস্টগুলো দেখছি, এবং তোমাদের জানিয়ে রাখি চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে কিন্তু তোমরা এরকম বিভিন্ন রকম ভিডিওসগুলো দিতে থাকবে। আমি এভারগ্রিনে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার, স্কুল সার্ভিস থেকে শুরু করে কালেকশন প্রত্যেকটারই আমি কিন্তু ফর্ম ফিল আপের ভ্যাকেন্সি নোটিশগুলো দিতে থাকি, এবং তার সাথে আমি তোমাদের ক্লাসও নিতে থাকি, সিলেবাস প্ল্যান করি, সিলেবাস তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তাহলে চলো আগে যে দেখে নিই যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কোন কোন সাবজেক্টের উপরে নেওয়া হচ্ছে। হিন্দি আছে, হিন্দি মেল ফিমেল সব আলাদা আলাদা করে দেওয়া আছে, অনেক সাবজেক্ট নেওয়া হয়েছে। আচ্ছা, এটা যেহেতু পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য, তো কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, প্রত্যেকটা রেসপেক্টিভ সাবজেক্টের উপরে জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, কমার্স আছে, ইকোনমিক্স আছে, বায়োলজি আছে, সায়েন্স আছে, সোসিওলজি আছে, এডুকেশন আছে। আচ্ছা, বলে রাখি এই সাবজেক্টগুলো যেহেতু পোস্ট গ্র্যাজুয়েট লেভেল, তার মানে তোমাদেরকে পড়াতে হবে 11-12। ওকে, 11-12 লেভেলের স্টুডেন্টদেরকে তোমাদের কিন্তু পড়াতে হবে। এটা এই জন্যই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এবং এই সাবজেক্টগুলো মানে 11-12 যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো আছে ফিজিক্যাল এডুকেশন, তোমার সায়েন্স, হোম সায়েন্স এক্সেট্রা। ওকে, এবার দেখে নিই যে এই যে পোস্টগুলোর জন্যে টিচার এলিজিবিলিটি কেমন থাকা দরকার, ক্রাইটেরিয়া কেমন থাকা দরকার। ওকে, তো এখানে দেখো ডিরেক্টরেট অফ এডুকেশন হিন্দি মেল টিচারের জন্য যেটা বলা হয়েছে, মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে, অনলি মাস্টার ডিগ্রি, মাস্টার ইন এডুকেশন, এবং বলা হয়েছে পিএইচডি অর তোমাদের বিএড থাকতে বলা হয়েছে। এক্সপিরিয়েন্স এখানে কোনো এসেন্সিয়াল না। অ্যান্ড পে স্কেল এখানে বলে দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স এখানে নেওয়া হচ্ছে, এক্সপিরিয়েন্স এখানে কোনো কিছু চাওয়া হয়নি। আর যদি কারো 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা ভেরি গুড। পে স্কেল এখানে বলে দেওয়া হচ্ছে 47,600 থেকে 1,51,000। ওকে, এজ এজ লিমিট এখানে বলে দেওয়া হচ্ছে 36 ইয়ার্স, এর থেকে কিন্তু বেশি না। এবার এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশান কিন্তু একই রকম চেয়েছে। কিন্তু দেখো এখানে বলে রাখি তোমাদের যে যে সাবজেক্টের উপরে, যেমনি ধরো ম্যাথস হোক বা আদার্স যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু শুধু মানে হিন্দি অল সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র মাস্টার ডিগ্রি চেয়েছে, হ্যাভিং অনলি মাস্টার ডিগ্রি। ওকে, দেখো এখানে আছে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও দেখো একই রকম, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রেও হ্যাঁ অনলি মাস্টার ডিগ্রি, যে মাস্টার ডিগ্রি কিন্তু পার্সেন্টেজ কিছু চাওয়া হয়নি। সো দোজ আর স্টুডেন্ট যাদের আছে মাস্টার ডিগ্রি, তো তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দাও। আর মাস্টার ডিগ্রির সাথে কিন্তু অবশ্যই যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য করতে চাইছো, তাদের তো বিএড থাকবেই। এবার বিএড আর মাস্টার ডিগ্রি থাকলে অর পিএইচডি থাকলে কিন্তু অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে? এবার তার সাথে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে বলে দেওয়া হয়েছে যে ইউ আর ওবিসি, মানে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ, মানে যেই সেকশন আছে ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ কতগুলো কি সিট সংখ্যা আছে প্রত্যেকটা কিন্তু বলে দিয়েছে। তাতে কি সুবিধা হবে তোমাদের দেখে নিয়ে এবং ফর্ম ফিল আপটা করতে। ওকে? এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া হয়েছে। বায়োলজি আছে এটা। তো আর বিফোর ফর্ম ফিল আপের আগে তোমাদের একবার পুরো পরিষ্কার দেখে নেওয়া উচিত ভালো করে ভিডিওটা, এবং তারপর তোমরা কিন্তু যে সাইটটা আমি তোমাদের সাথে শেয়ার করব ডেসক্রিপশনে, সেই সাইটটাকেও একবার চেক আউট করে নেওয়া উচিত। তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন কি সাবজেক্ট আছে, এবং যার যে সাবজেক্ট, কেউ ভাবো ইকোনমিক্স আছে বা হিস্ট্রি বা জিওগ্রাফি আছে, সে তাহলে সেরকমভাবে তাদের কোয়ালিফিকেশন এবং যা যা রিকোয়ারমেন্ট চেয়েছে সেগুলো নিয়ে কিন্তু তাদের অ্যাপ্লাই করতে পারবে। ওকে, প্রত্যেকটা পে স্কেল পোস্ট গ্র্যাজুয়েটের প্রত্যেকটা পে স্কেল কিন্তু একই রকম রাখা হয়েছে। তো চলো, এই ভিডিওটা তোমার সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদেরকে জানিয়ে রাখি তার সাথে এবার যে কেমন কি তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের সাথে আমি জানিয়ে রাখি। আমি এই জন্যই প্রত্যেকটা সাবজেক্ট আমি যেহেতু বলে দিলাম কী কী সাবজেক্ট আছে, সাবজেক্টের তোমাদের যোগ্যতা বলে দিলাম যে টিচারদের কেমন যোগ্যতা থাকা দরকার, বয়স কেমন থাকা দরকার, এক্সপিরিয়েন্স কেমন থাকা দরকার। ওকে, এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এটা ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনটাও দেখে রাখি। এসেন্সিয়াল যেটা বলা হয়েছে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিইডি যেটা থাকতেই হবে, অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য বিপিইডি ডিগ্রিতে বলে দেওয়া হয়েছে। এতে মার্কস দেওয়া হয়েছে আবার, একটু দেখে নেবে এগুলো তোমরা। এমপিইডি অফ অ্যাটলিস্ট 2 years ডিউরেশন ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, এখানে এক্সপিরিয়েন্স কিছু মানে যদি না থাকে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং বয়স লিমিটটা এখানে 30 years বলে দেওয়া হয়েছে। ওকে,
তো নেক্সট চলো আমরা তাহলে দেখে নিলাম এখানে যে সাবজেক্টে আছো, আমি আগেইন বলছি তারা কিন্তু সেই সাবজেক্টের রেসপেক্টে একবার ভালো করে ভেরিফাই করে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর আগেরটাও যেরকম বলছিলাম সেরকম ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার সাথে কিন্তু যেই এক্সপেরিয়েন্সগুলো আছে তোমাদের সেগুলো দিতে হবে। দেখো এই সাইটটা যেটা দিয়ে দেওয়া হয়েছে DSSBONLINE.nic.in, এখানে গিয়ে কিন্তু ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তারপর তোমরা অনলাইন থ্রু কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। পুরো ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন মোডে হচ্ছে। ওকে, যেটা শুরু হচ্ছে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 9 তারিখ থেকে। আর একটা কথা বলে রাখি, এর আগের ভিডিওটা গেছে যেটা হচ্ছে কি নার্সারির জন্য ফর্ম ফিল আপ চলছে। DSSSB এর আন্ডারে নার্সারির জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যদি কেউ স্কিপ করে থাকো, দেখোনি হয়তো, সে অবশ্যই কিন্তু দেখে রাখতে পারো। কারণ অনেকেই আছে যারা ভাবো নার্সারি টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদেরও কিন্তু সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নার্সারি টিচারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন অনলি 45 মার্কস হায়ার সেকেন্ডারিতে এরকম চাওয়া হয়েছে। আর এখানেও কিন্তু দেখো অ্যাপ্লিকেশন ফি 100 রুপিসই বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি 100 রুপিস। ওকে, এখানে ডিউরেশন পরীক্ষাটা বলে রাখি, এক্সাম ডিউরেশন হচ্ছে 3 আওয়ার, টোটাল কোয়েশ্চেন 300, টোটাল মার্কস 300, টোটাল মার্কস ডেসক্রিপশন এনে কিছু এনে মানে ডেসক্রিপশন থাকবে না, অনলি সবই থাকবে মাল্টিপল চয়েস। ওকে, কী সাবজেক্টের উপরে থাকবে, হিন্দি আছে, ইংলিশ আছে, জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল অ্যাবিলিটি, খুবই সোজা, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, এগুলো থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন এবং MCQ থাকবে। তার যেই সাবজেক্টের উপরে আছে সেই সাবজেক্টের উপরে রেসপেক্টেই কিন্তু কোয়েশ্চেনটা থাকবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু এক্সাম গাইড নিতে চাও, সিলেবাস নিয়ে গাইড নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করো, আমি সেটা নিয়ে কিন্তু আসবো যে তোমাদের কেমন কি কোয়েশ্চেন হতে পারে এবং একটু আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। ওকে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে আমি তাহলে এই পর্যন্তই রাখছি। এই পরবর্তী ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এরকমভাবে তোমাদের সাথে ব্যাক টু ব্যাক আমি যেরকম সরকারি চাকরি হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, সব বা স্টেট গভর্নমেন্ট হোক, প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি এবং এর পরবর্তী ক্ষেত্রেও শেয়ার করতে থাকবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।